বর্ষা মৌসুমে পটুয়াখালীতে বেড়েছে ডিঙ্গি নৌকার বেচাকেনা। এ বিষয়ে জানাতে নৌকার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ডিঙ্গি নৌকার দাম কেমন দেখছেন? জ্যোতিকা, ডিঙ্গি নৌকা আসলে উপকূলীয় অঞ্চলের একটি নৌপথের প্রধান বাহন। কেননা এখানকার মানুষ কিন্তু নদী, নালা, খাল, বিল এই উপকূলীয় অঞ্চলের মানুষ এগুলোকেই কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর দামের কথা বলেছেন, সে দামের ক্ষেত্রে প্রতিটি নৌকা ২,০০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। সেটি আকার এবং নৌকা তৈরির যে কাঠ সেগুলোর উপর নির্ভর করেই দাম ওঠানামা করছে এবং দাম নির্মাণের উপরেই ভিত্তি করেই নৌকার দাম বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে আমরা বাজারে এসে দেখেছি যে উপকূলীয় অঞ্চলের যে জেলে, ক্ষুদ্র জেলে এবং ঘেরের যে মাছ চাষি এবং কৃষক সহ বিভিন্ন পেশার মানুষ তারা এখান থেকে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন। অনেকেই নদী পারাপারের জন্য যে খেয়া দিয়ে থাকেন, সে খেয়ার জন্য কিন্তু এই নৌকা ব্যবহার হয়ে থাকে। সে কারণেই বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু আজ থেকেই বেচা বিক্রি অনেকটা জমে উঠেছে। আজকে এই সাপ্তাহিক হাট পটুয়াখালীর কলাপাড়া এই মঙ্গলবার এখানে হাট বসেছে। আর এই হাটে আজকে ইতিমধ্যেই ৫ থেকে ৬০টি নৌকা বেচা বিক্রি হচ্ছে। ২,০০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা দরে এখানে বেচা বিক্রি হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে সড়ক পথে এই নৌকাগুলো উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। এখানকার যাদের প্রয়োজন তারা ক্রয় করে যানবাহনে করেই তারা কিন্তু গন্তব্যে নিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে দেখেছি যে এই উপকূলীয় অঞ্চলে যে আমতলী পার্শ্ববর্তী আমতলী উপজেলা রয়েছে, সে আমতলীর যে উপজেলার যে চুনাখালী যে গ্রাম রয়েছে, সেখানে কিন্তু নৌকা প্রস্তুতের কয়েকটি কারখানা রয়েছে। সেখান থেকেই এখানে নৌকা সরবরাহ করে এবং এখান থেকেই বেচা বিক্রি করেন এবং এখান থেকেই যাদের প্রয়োজন তারা ক্রয় করে নিয়ে তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। তো এখানকার যে হাট যারা দিচ্ছেন, হাটের তাদের দাবি হচ্ছে যে তাদের নৌকা বেচা বিক্রির জন্য একটা নির্ধারিত স্থান নির্মাণ করলে তাহলে তারা এখানকার ক্রেতা বিক্রেতারা উভয়ই উপকৃত হতো। এ ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।